একজন পুরুষের ক্ষেত্রে 4টি বিয়ে করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এরই মধ্যে হয়তো এমন অমীয় বাণী কানে পৌঁছেছে আপনার। কে বলেছে এসব কথা? বহুল আলোচিত ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তুলির এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। কারণ তিনি এমন একটি বিষয়ে কথা বলেছেন যা একই সাথে অবান্তর এবং রীতিমতো কোরআনের আয়াতের বিরুদ্ধে মুসলিম নারী সমাজকে খারাপ বার্তা দিলেন বিএনপির এই প্রার্থী। পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজে আদলের শর্তে পুরুষের জন্য 4টি বিবাহ বৈধ করেছেন। এমন না যে ইচ্ছে হলো আর করে ফেললাম, এখানে সামর্থ্য এবং নানা শর্ত জুড়ে দেয়া আছে। ঢাকা 14 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথাবার্তা বলতে নিজেকে আর সামলে রাখতে পারছেন না। মারাত্মক এক ভুল করে বসলেন। এই ভুলের চরম খেসারত দিতে হবে তাকে এবং তার দলকে। সানজিদা ইসলাম তুলি, আপনি বলেছেন আপনারা এমন সমাজ চান না যেখানে 4টি বিয়ে করা যায়। এমনটা বলে আপনি সরাসরি পবিত্র কোরআনের স্পষ্ট একটা বিধানকে অস্বীকার করলেন। আপনার মনে রাখতে হবে, ইসলাম, কোরআন, সুন্নাহর মতো স্পর্শকাতর বিষয়ে যারাই চ্যালেঞ্জ করেছে, ইতিহাস বলে তাদেরকে এই দেশের জনগণ সময় সুযোগ মতো কঠিন জবাব দিয়েছে। শেখ হাসিনাকেও সেটা দিয়েছে 5 আগস্টে। কোরআনের বিধান আপনি প্র্যাকটিস না করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারেন না। আপনি প্র্যাকটিস না করলে সেটার জন্য গুনাহগার হবেন আপনি নিজে, কিন্তু অস্বীকার করলে আপনি হবেন কাফের, আপনার ঈমান থাকবে না। একজন মুসলমান কখনো কোরআনের বিধানের বিরোধিতা করতে পারে না। পালন না করলে গুনাহগার হবেন, কিন্তু অস্বীকার করলে মুসলমান থাকতে পারেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদাতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কাফের। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করে সে কাফের। কোনো হালালকে যদি আমি হালাল হিসেবে মানি না বলেন, সেটা ঈমানের উপর আঘাত। যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে আপনি মানি না বলে অস্বীকার করতে পারেন না, করলে কাফের হয়ে যাবেন বলে কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। এখন বিএনপির এই নারী নেত্রীকে নিয়ে কি বলবেন হেফাজতের আমির বাবুনগরী? জামাতের ক্ষেত্রে যেমন যত্রতত্র ফতোয়া ছাড়েন, এক্ষেত্রেও কি এমনটা দেখা যাবে? নাকি মুখে কুলুপ এঁটে বসে থাকবেন তিনি? প্রতিবাদ কি করবেন বিএনপির সাথে জোটে থাকা জমিয়তের আলেম ওলামারা? তবে কেউ কিছু বলুক আর না বলুক, প্রতিবাদ করুক আর না করুক, এটার জবাব ঠিকই দিবে জনতা, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। ঢাকা 14 আসনের মানুষ এরই মধ্যে বয়কটের ডাক দিয়েছেন সানজিদা ইসলাম তুলিকে। প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করার দাবি জানিয়েছেন তারা। কিন্তু তুলি কিংবা বিএনপি হয়তো সে পথে মোটেই হাঁটবে না, কারণ তাদের এটা পরিকল্পিত ঘটনা। তাদের টার্গেট কিন্তু ভিন্ন। সমাজের তথাকথিত লীগপন্থী নারীবাদীদের আকৃষ্ট করা, নৌকার ভোট ধানের শীষে ভরা। এ প্রচেষ্টা তারা নানাভাবে নানান পদ্ধতিতে করে যাচ্ছে। কখনো লীগের মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে, কখনো নারীবাদী বয়ান, কখনো মুক্তিযুদ্ধের চেতনা। ঘুরে ফিরে টার্গেট নিষিদ্ধ লীগের রিজার্ভ ভোট। কিন্তু বিএনপির কেন এমন দেউলিয়াত্ব? তারা না দাবি করে নিজেদের 40% রিজার্ভ ভোট আছে, ইলেকশন হলেই বিপুল পরিমাণ ভোট পেয়ে ক্ষমতায় চলে আসবে? আসলে বিএনপির আর সেই সুদিন নাই। বিএনপিকে মানুষ যেসব কারণে এতদিন ভোট দিত, তার একটি ছিল লীগ বিরোধিতা আর আরেকটি ছিল ভারত বিরোধিতা। এর বাইরে বিএনপির আসলে কোনো আদর্শগত ভোট নাই, যেটা লীগেরও আছে। লীগের মুক্তিযুদ্ধ চেতনা আর ভারতপন্থী হওয়ায় হিন্দু জনগোষ্ঠীর বিশাল একটা ভোট ব্যাংক আছে। মানুষ যে কয়বার বিএনপিকে ক্ষমতায় এনেছে, প্রতিবারই দুটি জিনিস তাদের মাথায় ছিল: বিএনপি লীগ বিরোধী মজলুম দল আর ভারতের আধিপত্য বিরোধী শক্তি। কিন্তু 5 আগস্টের পর সেই হিসাব নিকাশ পাল্টে গেছে। এখন সে জায়গায় বসে গেছে জামাতে ইসলামী। এখন জুলুমকারী শেখ হাসিনা নেই, তার দল নিষিদ্ধ। মজলুম বিএনপি করেছে কি? তারা জালিম হয়ে উঠেছে। ঠিক আওয়ামী স্টাইলে জুলুম, নির্যাতন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে। ক্ষমতায় না আসতেই 1.5 বছরে নিজেরা মারামারি করে 150-র বেশি জীবন কেড়ে নিয়েছে। তো গ্রামের যে ভোটারের এতদিন বিএনপির উপর চালানো নির্যাতন দেখে মনের ভেতর বিএনপির লোকদের জন্য মায়া জন্মেছিল, সেই মনে 5 আগস্টের পর ঘৃণার চাষ করিয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল আর মহিলা দল। 5 আগস্টের পর 1 মাসের মধ্যে যদি ভোট হতো, নিশ্চিত বিএনপি 300 সিটের 290টা নিয়ে ক্ষমতায় বসত। কিন্তু তারা সিট হারাইতে হারাইতে এখন 100-র নিচে চলে গেছে। বিএনপির কপালে শেষ পেরেকটা মারল মিরপুরের সানজিদা ইসলাম তুলি। কেননা বিএনপিকে এতদিন সাধারণ জনতা কেবল চাঁদাবাজের দল হিসেবে জানলেও এখন জানবে তাদের এমপিরা, যারা কিনা সংসদে গেলে আইন বানাবেন, সেই তারাই
পবিত্র কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। এভাবেই হয়তো বিএনপি তার ধ্বংসটা নিজেরাই ডেকে আনবে, আর পাল্লা ভারী হবে জামাতের দাড়িপাল্লার। দেখেন 5 আগস্টের পর জামাতে ইসলামী 15 থেকে 20টার বেশি সিট পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। টকশোতে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এ জাতীয় কথা প্রায় শোনাতো। এখনকার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, হাটে ঘাটে, শহরে বন্দরে, বিভিন্ন প্রতিষ্ঠানে ও টকশোগুলোতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আর 15-20টার মধ্যে আলোচনা সীমাবদ্ধ নাই। এখন যা আলোচনা হচ্ছে তা হলো সরকার কি জামাতে ইসলাম গঠন করবে নাকি বিএনপি করবে। হ্যাঁ, এটাই আল্লাহর খেলা। আগে আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পেতে মানুষ যেমন বিএনপিকে ক্ষমতায় বসাইছে, এখন বিএনপির জুলুম থেকে মুক্তি পেতে সেই মানুষ, সেই ভোটাররাই জামাতে ইসলামীকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ। কারণ তাদের হাতে জামাত ছাড়া আদতে কোনো অপশন নাই। কারণ তারা আওয়ামী লীগকে দেখেছে, তারাও চাঁদাবাজ, তারাও দুর্নীতিবাজ, তারাও দখলদার, তারাও জুলুমকারী। আর বিএনপিকে তো দেখলই 5 আগস্টের পর। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।